মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসি দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল তো বৃষ্টি নেমে পড়েছে। আজকের বার কি? মঙ্গলবার, আর নিরামিষ। আর আজ দেখো সকাল সকাল আমি কি কাণ্ড করে বসেছি দেখেছো? আমার আঙুলটার দিয়ে এই কর থেকে কেটে গেছে। কুমড়ো কাটতে গিয়ে এই অবস্থাটা হয়েছে, জানো তো। বটিটাকে দেখে ভয় পাচ্ছে, অত বড় বটি। ব্যাস ছুরি দিয়ে কাটতে গিয়ে নিজের আঙুলটাই দিয়ে দিচ্ছি ছুরি দিয়ে। যাকে চলো, এরপর চলে এলাম রান্নার দিকে। ঝপঝপ করে রান্নাগুলো করে নেবো। যা মুষলধারে বৃষ্টি পড়েছে, মনে হচ্ছে আকাশ পুরো নিচে চলে এসছে। কেন এপার ওপার কিচ্ছু বোঝা যাচ্ছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানো না কি জানি না। এই বৃষ্টি অতিরিক্ত হচ্ছে, আর কি যে হবে তোমাদেরকে বাইরে একবার চলো দেখাই গিয়ে কী পরিস্থিতি হয়েছে। এদিকে তো আমি রান্না ঝপঝপ করে নিচ্ছি। আর এই দেখো কর্তামশাই বেরোবে বলে টিফিন খেয়ে দাঁড়িয়ে রয়েছে। বেচারা বেরোতে পারছে না, চিন্তা ভাবনা করছে বৃষ্টিটা থামলে সে বেরিয়ে যাবে। আর এরই মধ্যে দেখো, বললাম না মুষলধারে বৃষ্টি, দেখো কি পরিস্থিতি হয়েছে দেখেছো। সে বেরোবে কি, সে চিন্তায় এখন করছে এই বৃষ্টি না থামলে এইরকম যদি হয়ে যায় তাহলে ব্যাস। জল তো আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে। এই ড্রেন, ছোটো ছোটো যে ড্রেন রয়েছে, যেমন ধরো বেসিংয়ের পাইপটা থেকে জল ঢুকছে ওই দিকে। মানে এই পরিস্থিতিগুলো আমরা দেখছি, আর বারে বারে ছুটে যাচ্ছি, রান্না করছি, মানে ঘর করছি, বাইরে করছি। কোন কর্তামশাই কর্মক্ষেত্রে ওখানে ফোন করে বলে দিল যে এখন যেতে পারবো না। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে তো দিয়েছি, আর এদিকে আমার বড়োর ঝোলটাও হয়ে গেছে। তারই মধ্যে কর্তামশাই ফোন করে দিয়েছে যে আমার ঘরে জল ঢুকছে, আমি এখন যাবো না, পরে যাব। তা যাক গিয়ে একদিক দিয়ে নিশ্চিন্তে হলাম। আর এই দেখো পেছনের গলি দিয়ে দেখো কীভাবে জলগুলো পাস হচ্ছে দেখেছো। ড্রেনটা হচ্ছে আমাদের সামনের দিকে, কিন্তু পেছনে যেহেতু একটা পুকুর রয়েছে, সেইখানে কিন্তু এই জলগুলো যাচ্ছে। আগেরবার আমফানে কিন্তু এখান থেকে আমার জল ঢুকেছিল। আর এই দেখো এটা হচ্ছে সামনের পোর্শনে। এগুলো আবার পরিষ্কার করে তার উপরে আমি যত নিচে জিনিসগুলো রয়েছে, নিচে সেরকম নেই। ওই যে বললাম না আমফানে হয়েছিল, তারপর থেকে কিন্তু নিচে সেরকম জিনিস রাখি না, সমস্ত কিছু কিন্তু ওপরেই থাকে। আর এগুলো পরিষ্কার, শুধু চালের ড্রামটা রয়েছে, সেটাই ভাবছি। চালের ড্রামটা তো অনেক ভারী, কর্তামশাই বেরোনোর আগেই বলবো যে এই ড্রামটা তুমি তুলে রেখে দিয়ে যেও, ওটাই ভাবছি। আর জানো না, আমার বাপের বাড়িতেও ফোন করেছে, ওইখানেও বৃষ্টি হচ্ছে। মানে আমাদের ঘরটাও ওইখানে নিচু রয়েছে, ওখানেও জল উঠছে। সে মানে কি পরিস্থিতি বলবো, কি নিজের ঘর নিয়েও চিন্তা করছি, মায়েরও চিন্তা করছি। মানে খুবই খারাপ লাগে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই বৃষ্টি জল যাওয়ার জায়গা না থাকার ফলেই এই অবস্থা আমাদের হচ্ছে। আর সবচেয়ে বড় কি বলো তো, ড্রেনগুলো করেছে তো ঠিক আছে, কিন্তু ড্রেনের কি বলো তো, ময়লা তোলে না। আর ময়লা তুলে ওখানেই রেখে দেয়, গাড়ি মানে করে নিয়ে যায় না। কতবার বলেছি, কিন্তু ওরা কথাই শোনে না। এরপরেও এসেছিলো যখন, তারা বলে হ্যাঁ এইবারে গিয়ে আমরা বলছি। সত্যি তো তোমাদের বাড়িটার অবস্থাটা ভীষণ খারাপ। আমাদের বাড়িতে কী বলতো, জল বেরোনোর জায়গা নেই। আমার বাড়ি বলে না, সবার এইখানে যতজনের আছে সবার বাড়িতেই একই অবস্থা। ওর জন্যই বলি কি বলতো, গরম বর্ষা এই দুটো কাল আমি দেখতে পাই না। আমার মনে হয় শীতকাল সবচেয়ে ভালো, ঠান্ডা হলেও ভালো।
আর একে তো পোচাই হয় না, এটা কোনো কাজেই লাগে না জানো না। কত মাসে জোর কিনে বলে সত্যি তো জুস করতে গেলে কত হ্যাঙ্গামা এটাকে খোলা। তা ওটাকেও রেখে দিয়েছি, কোনো সময় মাঝে মাঝে করি, কোনো জুস যদি খেতে ইচ্ছা করে তখন ওটাতে করি। আর একটা হাতের জুস মানে করার রয়েছে, ওটাতে তো লেবু করি। রান্নার ঝামেলা মিটে গেল, পোচাপুচিরও আমার ঝামেলা মিটে গেল। এরপর ঘরটা পুছবো, তারপরে স্নানে যাব। কিন্তু তার আগে দেখছি যে জলটা কতটা এলো। তোমরা লক্ষ্য করে দেখো, আমাদের ওই পাশে কিন্তু কর্তামশাই নেমে পড়েছে ড্রেন কাটতে, জামা প্যান্ট খুলে গামছা পরে নেমে পড়লো। কারণ এটা না করলে জল বেরোচ্ছে না, অতিরিক্ত জল হুড়ুড় করে বাড়ছিল। আর বুঝতেই পারছো কত পরিস্থিতি আমাদের খারাপ হতে চলেছে। তা সে যদি কাজে বেরিয়ে যেত তখন কিন্তু খুব ভারী সমস্যায় পড়তাম। তারপরেও চিন্তা করছি যদি এই রকম আরও 1 ঘন্টা বৃষ্টি হয় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাব। একেতে 1 ঘন্টা বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে, তাহলে যদি আরও 1 ঘন্টা তাহলে কি পরিস্থিতি হবে। আর যে ফোন করছে তাকেই বলছি আমরা এবারে বন্যার মধ্যে পড়েছি, কি হবে জানি না। কারণ ওরা সবাই জানে যে আমার ঘর উঁচু, আমার বিয়ের পর সত্যি আমি সেই আমফানে তাও ওই মানে জলটা একটুকুনি দেখেছিলাম, পেছনে দিয়ে উঠেছিল, কিন্তু তারপরে কিন্তু একবারও আমি দেখিনি মানে আমাদের এই উঠোনে জল। আর এই দেখছি জল, এই পরিস্থিতি হচ্ছে। এগুলোকে তো ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর কিন্তু আবার আরেকবার যাব, কারণ এখন আর ঘরটা পুচ্ছি না, বারে বারে ঘুরপাক দিচ্ছে। আর এখন বৃষ্টিটা অনেকটাই থেমেছে, বারে বারে তো ঠাকুরকে ডাকছি। দেখো যে পরিমাণে এখান থেকে জল যাচ্ছিল, কিন্তু এখন অনেকটাই বৃষ্টিটা থেমেছে, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, থামিনি তা না। আর এই গেটটা তোমাদের দেখিয়ে দিলাম, এ দেখো আমার ওই যে রান্নাঘরের ট্রেনটা, আর ওইখানে একটা লোয়ার গেট রয়েছে। বাসন মাজা হয়ে গেছে, আর এইদিকে আমি পুরো টেবিল পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। একবার সকালবেলা স্নান করেছি, কিন্তু এখন আরেকবার চান করব না, নাইটটাই যা চেঞ্জ করে নেবো, কারণ বাথরুমের ভেতর পুরো 1 হাঁটু মতো জল হয়ে গেছে। ওর জন্য সকালবেলা যখন গেছিলাম বাসি কাপড় জামা কাপড় ধুতে, তখনই কিন্তু গায়ে জল ঢেলে এসেছিলাম। আবার এখন গিয়ে আরেকবার হাত পায়ে সাবান দিয়ে এগুলো। আর তোমাদের দেখা যায় দেখো এই মুখে প্লাস্টিকগুলো দিয়ে দিয়েছি। এখনও কর্তামশাই ঘুরে বেড়াচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে জলটা কোথা থেকে বার করা যায় সেই ব্যবস্থাই করছে। আর এই দেখো আমার শ্বশুর তার মধ্যে এই বিস্কুটগুলো নিয়ে যাচ্ছিলো, বিক্রি করছিল মাথায় করে। আর বললো বউ কি সুন্দর বিস্কুট। আমাকে আমার মানে শ্বশুরমশাই বউ বলে ডাকে, বৌমা বলে ডাকে। তা সে বলার পর তখন কিন্তু আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো। তাই নিয়ে এসে বিস্কুটগুলো রেখে দিলাম। আর এই দেখো চালের ড্রামটা কিন্তু তুলে দিয়েছি। আর কত মাসে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, আমার দেখো গোপুসোনাকেও দেওয়া হয়ে গেছে, ওপর ঘরে আমি চলে এসেছি। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে পারো বন্ধুদের মধ্যে। আর যদি নতুন বন্ধু আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো, যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। তার জন্য তোমাদের সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর রাস্তার বেহাল হয়ে গেছে, জল জমে গেছে। আর এখানে টোটো মানে চলছে না, বন্ধ করে দিয়েছে, শুধু ওই টুকটুক গাড়ি চলছে আর হচ্ছে বাস চলছে, তাও বাসটা এখন খুবই কম চলছে। আর আকাশটা তো কালো মুখ করেই রয়েছে, আর ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হচ্ছে। তাহলে এখানেই ভিডিও শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নেবে। আবার আসবে একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।